মিয়ানমারে কারাভোগ শেষে ৮৫ বাংলাদেশি ফিরছেন আজ। এদিকে মিয়ানমারের সংঘাতের জেরে কক্সবাজারে আশ্রয় নেওয়া ১২০ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হবে। এই মুহূর্তে নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৮৫ বাংলাদেশি, যাদেরকে বিআইডব্লিউটি এর যে ঘাট রয়েছে সেই ঘাটে বিজিবির পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যে মঞ্চ করা হয়েছে সেখানে রাখা হয়েছে। তবে শুধু এই না, এই দফায় ৮৫ জন, পুরো ৩ দফায় কিন্তু মিয়ানমারের কারাগার থেকে প্রায় ৩০৩ জন বাংলাদেশি ফেরত এসেছে। আমরা এখন যে ঘাটে অবস্থান করছি সেখানে আসলে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। বিজিবি তাদের যে নিরাপত্তার ব্যবস্থার বলয় তৈরি করেছে। সকাল ৯টার দিকে বঙ্গোপসাগর থেকে একটি টাগ বোট যোগে ৮৫ বাংলাদেশিকে বিআইডব্লিউটি এর ঘাটে আনা হয়। সেখানে মিয়ানমারের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলকে স্বাগত জানায় বাংলাদেশের প্রতিনিধি দল। তাদেরকে স্বাগত জানিয়ে এবং যাচাই বাছাই করে ৮৫ বাংলাদেশিকে বিআইডব্লিউটি এর ঘাটে তাদেরকে আনা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ঘাটে রয়েছি সে আশপাশে যাদের বাংলাদেশিদের যে আত্মীয় স্বজন রয়েছে তারা ভিড় করেছে এবং তারা আসলে কখন তাদের যে স্বজন, তাদের ছেলে, কেউ স্বামী, আবার কেউ ভাই, এই যে স্বজনদেরকে বুঝিয়ে নেবেন সে অপেক্ষায়, দীর্ঘ অপেক্ষায় তারা প্রহর গুনছেন। আমরা তাদের মাধ্যমে, যারা এখানে স্বজনরা রয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি অধিকাংশই মানুষই কিন্তু তারা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে মিয়ানমারের কারাগারে আটক হয়েছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে যে মিয়ানমার যে সংঘাত চলছে সেই সংঘাতের জেরে মিয়ানমার থেকে যে বিজিবি এবং সেনা সদস্য পালিয়ে এসেছে গত কয়েক মাসে, সেখানেও প্রায় ১২৩ জন রয়েছে। সেই ১২৩ জন নাগরিককে টেকনাফ থেকে সকাল ৮:৩০টার দিকে বিআইডব্লিউটি এর ঘাটে আনা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে বিআইডব্লিউটি এর ঘাটে রাখা হয়েছে। এখন যে বাংলাদেশি এবং মিয়ানমারের নাগরিক যাদের তথ্য যাচাই বাছাই কার্যক্রম চলছে, সেই কার্যক্রম শেষে যে টাগবোটটি বাংলাদেশিদেরকে নিয়ে এসেছিল সেই টাগবোটে কিন্তু মিয়ানমারের যে ১২৩ জন সদস্য রয়েছে সেই সদস্যদেরকে তাদেরকে পুনরায় স্বদেশে ফেরত পাঠানো হবে। এ নিয়ে ৪ দফায় প্রায় ৮৭০ জনের বেশি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি এবং সেনা সদস্যদেরকে ফেরত পাঠালো বাংলাদেশ। তো এ ছিল আমার কাছে নুনিয়াছড়া ঘাট থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।